রাত দখলের যে ছবি ধরা পড়ছে সেই ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তবে কাকদ্বীপে সেখানেও কিন্তু প্রতিবাদ মিছিল চলছে। সরাসরি সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কোয়েল আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি, সরাসরি কোয়েলের সঙ্গে কথা বলবো। কোয়েল, আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছেন প্রত্যেকেই কাকদ্বীপে, সেখানেও সেই মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি। কারা এই মিছিল করছেন, এই মিছিল থেকে কি দাবি তুলছেন তারা? একেবারেই দেখো অভিক, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, আজ ফের তৃতীয়বারের জন্য রাত দখলের ডাক দেওয়া হয়েছে এবং আজকের কিন্তু এই মুহূর্তে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তথা তিলোত্তমার দাবিতে আবারও পথে নেমেছে কাকদ্বীপের নাগরিক সমাজ। এই মুহূর্তে কলকাতা টিভির দর্শকরা যে ছবি দেখছে এবং তুমি দেখতে পাচ্ছ অভিক, একেবারে কাকদ্বীপের নারী পুরুষ নির্বিশেষে স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে একেবারে নার্স থেকে শুরু করে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত থাকা মানুষজন, বলাই যেতে পারে সমাজের সর্বস্তরের মানুষজন, তারা কিন্তু এই মুহূর্তে একেবারে প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল করে তারা কাকদ্বীপে চৌরাস্তার দিকে এগোচ্ছে। শুধুমাত্র অভিক এই মিছিল নয়, আজকে একেবারে মানব বন্ধনের ডাক দিয়ে কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে কাকদ্বীপ মহকুমা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 20 থেকে 25টা প্রতিবাদ মিছিল কাকদ্বীপের চৌরাস্তার দিকে এগোচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি কাকদ্বীপের একেবারে কিন্তু বামুন মোড় এলাকায়, আর এই যে মিছিল সেই নিশ্চিন্তপুর থেকে মিছিল শুরু হয়েছে, ধীরে ধীরে এই মিছিল এগোচ্ছে কাকদ্বীপের চৌরাস্তার দিকে। আজও কিন্তু একেবারে প্রতিবাদীদের গলায়, আন্দোলনকারীদের গলায় একটাই আওয়াজ, একটাই দাবি, তিলোত্তমার সুবিচার চাই। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার 1 মাস, রাত পোহালেই 1 মাস, এখনো পর্যন্ত আন্দোলনকারীদের দাবি আসল দোষীরা অধরা, তাই প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে আজ ফের রাজ্য জুড়ে মানববন্ধনের পাশাপাশি রাত দখলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ কাকদ্বীপের বামুন মোড়, একেবারে এই বামুন মোড় থেকে একটি মিছিল, সেই মিছিল তারা বিভিন্ন স্লোগানিং করতে করতে এগোচ্ছে কাকদ্বীপের চৌরাস্তার দিকে। অন্যদিকে কিন্তু কাকদ্বীপের চৌরাস্তাতে এই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 20 থেকে 25টা প্রতিবাদ মিছিল এসে জমায়েত হবে এবং রাত্রি 8টা থেকে এই প্রতিবাদীরা, এই আন্দোলনকারীরা আরো একবার তৃতীয় দফায় তিলোত্তমার বিচারের দাবিতে রাত দখল করবে, বসবে কাকদ্বীপের চৌরাস্তা মোড় 117 নম্বর জাতীয় সড়কে। অভিক, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে দর্শকদেরকে সেই ছবিটা আরো একবার দেখিয়ে রাখি। দেখতে পাচ্ছেন দুটো ছবি একই সঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে বারুইপুরে তো প্রতিবাদ মিছিল চলছে, সরাসরি কাকদ্বীপে সেখানেও যে প্রতিবাদ মিছিল চলছে সেই ছবি দেখাচ্ছি। কাকদ্বীপে সেখানে হাতে মশাল নিয়ে এই প্রতিবাদে নেমেছেন তারা, সেখানকার নাগরিক সমাজের তারা এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন, বিচার চেয়ে পথে নেমেছেন এবং স্লোগানিং চলছে এই মিছিল থেকে। আরজিকর কাণ্ডে যেভাবে যে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনা ঘটেছে তারই বিচার চেয়ে এই মুহূর্তে চলছে প্রতিবাদ। কাকদ্বীপের প্রতিবাদ মিছিলের ছবি তুলে ধরছি। সরাসরি আরো একবার কোয়েলের সঙ্গে কথা বলবো। কোয়েল, যারা প্রতিবাদে পথে নেমেছেন তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? কি বলছেন তারা, কি দাবি তুলছেন? একেবারেই প্রতিবাদী যারা রয়েছে আজ তারা তৃতীয় দফায় রাত দখলের ডাক দিয়েছে এবং মাঠে নেমেছে, তাদের সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো। কি বলবেন, আজকের কি দাবি নিয়ে পথে নেমেছেন? শিক্ষক হিসাবে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা নিয়ে তৃতীয়বার আমরা পথে নামছি এবং এই মেরুদণ্ড ডাক্তারবাবুরা যেমন সাহায্য করেছেন, আমরাও ঠিক একইভাবে মেরুদণ্ড সজা রাখার জন্য সবার কাছে আবেদন জানাচ্ছি। ছাত্র, যুব, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ বনিতা, কারণ সিদ্ধারা আমাদের নুয়ে গেছে। এই সিদ্ধারা যতদিন না সজা হবে ততদিন আমরা কোনো কিছুরই বিচার পাবো না। আরজিকর কাণ্ড তো তার একটা নমুনা মাত্র। যতদিন না আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের আত্মীয় এ বিচার না পায় ততদিন আমরা পথেই থাকবো এবং ছাত্র সমাজ, যুব সমাজ এবং আবাল, বৃদ্ধ বনিতা, সাধারণ জনগণ অনুরোধ করব সেই
অর্থাৎ কোয়েল বোঝাই যাচ্ছে যে আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে, সুপ্রিম কোর্টে এই আরজিকর মামলার শুনানি রয়েছে, তার আগে প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষজন। গোটা রাজ্য জুড়ে এই ছবি আমরা আগেও দেখেছিলাম, আজকে সেই একই ছবি ফের ধরা পড়ছে। কার্যত সন্ধ্যে থেকেই পথে নেমে পড়েছেন প্রত্যেকে, তারা প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছেন এবং জেলায় জেলায় মানববন্ধন চলছে। কাকদ্বীপে সেখানেও হাতে মশাল নিয়ে চলছে প্রতিবাদ। আবারও সরাসরি কাকদ্বীপে আপনাদেরকে নিয়ে যাব, কোয়েলের সঙ্গে কথা বলবো। কোয়েল, হ্যাঁ ঠিক আছে কোয়েল শোনা যাচ্ছে আমার কথা? কোয়েল, যেমনটা তুমি বলছিলে। হ্যাঁ একেবারেই শোনা যাচ্ছে অভিক, যেমনটা আমি তোমাকে বলছিলাম যে আগামীকাল এই আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, আর সেই শুনানির দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশ, গোটা বিশ্বের মানুষজন, বিশেষত আন্দোলনকারীরা, প্রতিবাদীরা। আর রাত পহলেই কিন্তু 9 সেপ্টেম্বর অর্থাৎ আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার 1 মাস পূরণ। তাই সেই একেবারে 9 সেপ্টেম্বরের আগের দিন অর্থাৎ আজ 8ই সেপ্টেম্বর তৃতীয় দফায় রাত দখলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। সমাজের সর্বস্তরের মানুষ তারা কিন্তু ভাবে এই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করছে। একই ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তের মতন, একই ছবি কিন্তু একেবারে কাকদ্বীপেও। এই মুহূর্তে আমরা আরো এক আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো, প্রতিবাদীদের সঙ্গে কথা বলবো, তারা কি বলতে চাইছে, তাদের এই মিছিল থেকে কি দাবি, আজকে তারা তৃতীয় দফায় পথে নেমেছে, রাত দখলের ডাক দিয়েছে, তাদের কি দাবি অবশ্যই আমরা জানতে চাইবো। কি বলবেন? মামলা যত পিছবে রাস্তায় তত জনসুনামি নামবে। জনগণ বলে দিয়েছে, পশ্চিমবাংলার মানুষ বলে দিয়েছে, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং সমস্ত দোষীদের ধরতে হবে। আরজিকর ঘটনায় যত দোষী আছে এবং দোষীদের যারা আড়াল করছে তাদেরকে ধরতে হবে। তার বিরুদ্ধে জনগণের আন্দোলন, এই আন্দোলনের রাশ এখন জনগণের হাতে। যতদিন না বিচার হচ্ছে এই আন্দোলন চলতে থাকবে। শুধু তো আরজিকর ঘটনা না, কাকদ্বীপ থেকে কামদুনি, পার্কস্ট্রিট, সমস্ত জায়গায় যেখানে যেখানে ধর্ষণ হয়েছে, সরকার ধর্ষকদের পক্ষে দেখছে। সরকারকে এখন পক্ষপাত হবে, ধর্ষকদের হয়ে কথা বলবে না জনগণের হয়ে কথা বলবে, এইটা সরকারের বার্তা। হয় সরকার ধর্ষকের পক্ষে থাকুক, নয় জনগণের সাথে থাকুক। আর জনগণের সাথে সরকারকে থাকতে গেলে তাহলে সবাইকে ধরতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। অর্থাৎ কোয়েল, বোঝাই যাচ্ছে যে আরজিকর কাণ্ডের যতদিন পর্যন্ত না বিচার হয় ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, এই প্রতিবাদ বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। দিকে দিকে ছবি যে ধরা পড়ছে তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বারুইপুর থেকে শুরু করে কাকদ্বীপ, এমনকি কুমোর